আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। সকালে উঠতে না উঠতেই সূর্য মামা হাই দিচ্ছে ওই যে। আর আমি সকাল, সকাল উঠে বাইরের প্রকৃতি উপভোগ করতেছিলাম। তো তারপর দেখি আম্মু পায়েস রান্না করতেছিল। আর ঈদের দিন সকালে উঠে মনে হয় একটু বেশি খুশি হয়ে গেছিলাম কারণ আমার ২ টা মেয়ে ফলো দিছিল টিকটকে। তারপর আমাদের ঘরের জন্য ঈদের নতুন পাপোশ কিনে আনা হয়েছিল। আমি সেটাকে নাড়াচাড়া করছিলাম। তারপর জায়গা মতো রেখে দিলাম। আর আজকে সকালে আপাকে খুব মিস করতেছিলাম। আপা থাকলে হয়তো আজকে ফোন করে জানাইতো যে ঈদ মোবারক, কিন্তু আপা আজ দেশে নেই। আর এইদিকে যে আমার বিছানা চাদর বিছানো শেষ হয়ে যাচ্ছে আমি সেটা বলতে ভুলেই যাচ্ছি। তো অনেক কষ্টের পর ফাইনালি ওয়াও গাইস, দেখেন বিছানা গোছানো কতটা সুন্দর হয়েছে। আসলে নিজের প্রশংসা নিজেই করতেছি। আর এখানে আছে আমার গ্রিন কালারটা, কেন জানি অনেক বেশি পছন্দ। এটা হচ্ছে আমার ঈদের পায়জামা আর পাঞ্জাবি। ঈদের নামাজ ছিল ৯টায়, অলরেডি ৮:৩০ বেজে যাওয়ায় আমি রেডি হয়ে তাড়াতাড়ি মসজিদে চলে যাই। আর একটা দুঃখের কথা বলতেই হচ্ছে যে আমাদের মসজিদের কোনো ঈদগাহ মাঠ না থাকায় আমাদের মসজিদে নামাজ পড়তে হয়। আর এখানে আমি, আমার ভাগ্নে আর আমার ছোট ভাই ছিল। তো ফাইনালি আমরা নামাজ পড়া শেষ করে এসে আমি বাসায় বিড়ালগুলোর কাছে গেলাম। আমি তো ভাবছিলাম প্রথমে সবগুলো ঘুমাইতেছিল, পরে দেখি একটা জায়গা রয়েছে। ওই কিরে তুই কি আজকে আমার ঈদের দিন শান্তি মতো ঘুমাইতে দিবি না? ঈদের দিন মিষ্টি মুখ না করলে হয়, তাই আম্মুর হাতে রান্না করা পায়েস খাওয়া শুরু করে দিলাম। পায়েসটা জোস ছিল গাইস, জোস। আরও ২ রকমের সেমাই ছিল, লম্বা সেমাই, লাচ্চা সেমাই, ওগুলো পরে ট্রায়াল দেবো। খাওয়া শেষে আমি আমার স্কোয়াড নিয়ে বেরিয়ে পড়লাম আমার খালাতো বোনের বাড়ির উদ্দেশ্যে। আর রাস্তায় তখন প্রচুর রোদ ছিল। আর আমার ভাগ্নে জীবনে প্রথমবার লোফার পরে যে প্যারা খাচ্ছিল, আমি তাকে নিয়ে ট্রল করতেছিলাম। আপুর বাসা থেকে ঘন্টাখানিক পরে বাসায় ব্যাক করে ঘুমিয়েছিলাম। তারপর বিকালবেলা রিক্সা নিয়ে পাবলিক স্পটের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। আর এই সেই পাবলিক স্পট। আর আমাদের বাসার আশেপাশে শুধু ঘোরার মতো এই জায়গাটাই আছে। আর এইখানে দেখতে পাচ্ছেন আপনারা শত শত মানুষ ভিড় করছে। মূলত বিকালবেলা মানুষ এই জায়গাটাতে ঘুরতে আসে, এছাড়া আর ঘোরার জায়গাই নেই এখানে। সো দ্যাটস ওয়াই আমরাও ঘুরতে আসছি। আর ঘুরতে ঘুরতে আপনাদেরকে 2টা ছবি শেয়ার করি যেগুলো গাইস আজকে অনেক 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 সুন্দর হয়েছিল। আর আমার ভাগ্নে এদিকে এটাকে কি বলে জানি না, তো স্টিলের সাথে ধরে ধরে ব্যায়াম করা শুরু করছিল। তারপর আমি বললাম তোমার কি শেষ দম শেষ। এরপর আমরা ছোট্ট মেলার ধীরে ধীরে সামনের দিকে এগোতে থাকি। এখানে দেখতে পাচ্ছেন ঘুরন্ত দোলনা, নাগরদোলা আর হচ্ছে নৌকা, এই রাইডগুলো প্রায় উঠে থাকে এখানে। তো এগুলো বেশিরভাগগুলো সেফটি না, এগুলোর মধ্যে জাস্ট নাগরদোলাটা খালি সেফটি। তো আমি এগুলোতে উঠি নাই। আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি যে এখানে আমার ছোট ভাই আসে নাই, আমি আর আমার শুধু ভাগ্নে ঘুরতে এসেছি। ছোট ভাই তার বন্ধুদের সাথে ঘুরতে গিয়েছিল। আর এইদিকে ফাস্ট ফুড দেখে আমার ভাগ্নে তো লোভই সামলাতে পারছিল না, তো সে একটা বার্গার খাওয়ার ট্রাই করছিল। আর এদিকে কড়াইয়ের মধ্যে চিংড়ি ফ্রাই হচ্ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। আর আমার হচ্ছে এই খাবারগুলোর প্রতি অত ইন্টারেস্ট নাই, জাঙ্ক ফুডের প্রতি। আমার ভাগ্নে এখানে বার্গার খাওয়া শুরু করলো আর আমি ভিডিও করতেছিলাম। বললাম একটু ফুড রিভিউ দাও, খেতে কেমন লাগছে। This is the worst burger in the whole world, I think. Especially in the footpath in Barakpur, Bangladesh, Patna. তো এই ছিল আমার ভাগ্নের ফুড রিভিউ। আর খাওয়া দাওয়ার মধ্যে বলতে গেলে আমি শুধুমাত্র একটা জাস্ট আইসক্রিম খাইছিলাম। আর ভাগ্নের রিকোয়েস্টে একটা চিকেন ফ্রাই খাওয়ার ট্রাই করছিলাম। বাট দোকানে ঢোকার পরে দেখলাম এত পরিমাণ ভিড়, পরে বিরক্ত হয়ে বেরোয় আসছি, পরে আর খাওয়া হয়নি। আপনারা যারা এতক্ষণ পর্যন্ত দেখতেছিলেন তারা একটু লাইক সাবস্ক্রাইব করে আমাদের একটু সাপোর্ট করার চেষ্টা করবেন, যেহেতু চ্যানেলটা একটু নতুন। তো খাওয়া দাওয়া শেষে এবার বাসায় ব্যাক করার পাল। আর সেই মুহূর্তে দেখলাম একদল ছাপড়ি গাড়িতে লাফাইতে লাফাইতে যেতে। আর আমরা জ্যাম ঠেলে সামনের দিকে এগোতে লাগলাম। তো এই ছিল আজকের ব্লগ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।